যে এখানে দেখো একটা চাঁদ দেওয়া ও দেখতে পাচ্ছ, এই যে লাইট দেখতে পাচ্ছ, একটা বড় মসজিদ আছে এই যে ওই জায়গাটাই। এর ভিতরে খুব ভয়ে ভয়ে ভিডিওটা বানাচ্ছি, কিন্তু গাছ দেখো। गाड़ी लेके अभी ये पठान है हाय गाइस, गुड इवनिंग। तो गाइस ईद हॉलिडे गोइंग आउटसाइड टू बाय। তো গাইস আমরা আজকে যাব, এখানটায় একটা পার্ক আছে, সেই পার্কে ঝর্ণার মতন জল নামে। তো সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখবে। তো আমাদের আজকে থেকে ছুটি, 6 দিন ছুটি। সৌদি আরবে আমাদের কোম্পানি 6 দিন ছুটি দিয়েছে। তো সেই 6 দিন এখন আমরা ঘুরে ঘুরে বেড়াবো। এই যে এই পার্কে আমি রিলস বানাই, ওই পিছনের দিকটাই। আর এদিকে হচ্ছে রোড, আমরা হেঁটে হেঁটে যাব, মোটামুটি 15 মিনিট লাগবে হেঁটে যেতে। আর এগুলো এখানটা কিন্তু সব কৃষ্ণচূড়া গাছ আর বট গাছ, তারপরে পাকুড় গাছ লাগানো আছে। এখানে যখন সন্ধ্যার সময় বসি খুব ভালো লাগে। এখন আমি যাই হেঁটে হেঁটে, ওখানে যাওয়ার পরে তারপরে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তখন 15 মিনিট লাগবে হেঁটে যেতে যেতে। দেখো কত সুন্দর বট গাছ, এটা কিন্তু অন্য টাইপের বট গাছ, দেখতে পাচ্ছ কত সুন্দর, খুব সুন্দর। এই যে পাতাগুলো দেখো, নতুন নতুন পাতা এসেছে, কত সুন্দর। তো সৌদি আরবে এরকম গাছ দেখা মানে মনের ভিতরে একটা তৃপ্তি লাগে। হ্যাঁ, নয় তো বেশিরভাগ এরকম খেজুর গাছ দেখা যায়, এরকম গাছ কিন্তু খুব কমই পাওয়া যায় দেখতে। তো দেখতে পাচ্ছ এই যে ওখানটা একটা চড়ুই পাখি, ওই যে ওপরে দেখতে পাচ্ছ, এই হচ্ছে রোড। এখনও সূর্য কিন্তু ডোবেনি, এখন মোটামুটি 6টা 6:30 বাজে। তো 7টার দিকে সূর্য ডুববে, তার আগে আমাদেরকে যেতে হবে। রোডটা দেখে নাও, কত সুন্দর রোড, একদম সোজা চলে গেছে, গাড়ি সবসময় আসে। তো এই রোড দিয়ে আমরা কিন্তু হাঁটতে হাঁটতে যাবো অনেকটা দূর, ঠিক আছে? তো চলো হাঁটতে হাঁটতে যাবো, যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি যে ওখানটায় কী আছে। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওই বিল্ডিংটা হচ্ছে আমরা থাকি ওই বিল্ডিং। আর আমার দুটো পার্টনার ওই যে যাচ্ছে সামনে, এই যে হেঁটে হেঁটে। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ এই যে সৌদিদের বাড়িঘর। সৌদিরা কিন্তু এইভাবেই বাড়িঘর বানায়, আমাদের মতন ব্যালকনি ট্যালকনি এসব থাকে না, কারণ এদের এখানটায় কেউ কাউকে দেখতে পাবে না, ঠিক আছে? তো সেই জন্যই কিন্তু ওরা এইভাবে বাড়িঘর বানায়। আর এই যে এদিকে নতুন নতুন বাড়ি হচ্ছে, এগুলো কিন্তু সব পাহাড়ি এলাকা আর মরুভূমি বলতে পারো। তো এই সাইডটাই এখনও সেরকমভাবে বসতি শুরু হয়নি, তবে মোটামুটি 2-5 বছরের ভিতরে বসতি শুরু হয়ে যাবে। আমি রোড দিয়ে যাচ্ছি, দেখো রোডটা কত পরিষ্কার পরিচ্ছন্ন। এখানটায় কিন্তু রাস্তাঘাটে কোনো রকম নোংরা পাবে না, আর নোংরা ফেললে যদি দেখতে পাই তো ফাইন হয়ে যাবে। তো কালকে হচ্ছে এখানটায় বকরি ঈদ। সৌদি আরবের রাস্তাঘাটটা দেখে নাও কত সুন্দর। তবে আমি বলি, সবাই অনেকে ভাবে হয়তো দুবাই আর সৌদি আরব এক, তবে আমি বলবো দুবাই আর সৌদি আরব কিন্তু এক নয়। দুবাই আলাদা, সৌদি আরব আলাদা, ঠিক আছে? তো কেমন লাগছে গাইস জানাবে। এই যে আমার পিছনে সূর্য ডুবছে, মানে অস্ত যাচ্ছে, আর আমরা যাচ্ছি এদিকে পূর্ব দিকে যাচ্ছি। এটা হচ্ছে পশ্চিম দিক। সৌদি আরব অনেকটা বড় কান্ট্রি, দুবাই অনেকটা ছোট কান্ট্রি। আর দুবাইটা অনেক সাজানো গোছানো, সৌদি আরবটা এখনও ওরা সেইভাবে সাজানো গোছানো করতে পারেনি। তবে 2030-এর মধ্যে একটা দুবাইয়ের মতন ফিল দেবে। হ্যাঁ, এইরকম ওদের ভীষণ নিয়েছে যে সৌদি আরবে টুরিস্ট আসবে, ফ্রিডম যেরকম দুবাইয়ে ফ্রিডম পায়, সৌদি আরবে এরকম ফ্রিডম তৈরি করছে। দেখা যাক অতদিন থাকতে পারবো কি না, আমার তো ইচ্ছে নেই অতদিন থাকার। এই যে দেখতে পাচ্ছি এদিকে একটা মসজিদ। আর সৌদি আরবদের বাড়িঘরগুলো তোমরা একটু দেখে নিতে পারো যে কী টাইপের এরা বাড়িঘরগুলো বানায়।
এখানে কিন্তু আমাদের ইন্ডিয়ার মতন মানে এই নয় যে যারা বাইরে থেকে এসেছে কাজকর্ম করছে যে আমার মতন, এদের আলাদা কিন্তু বিল্ডিং থাকবে। আর সৌদি আরবের যারা সৌদি তারা আলাদা এক সাইডে থাকে, আর যারা ফ্যামিলি নিয়ে থাকে তারাও কিন্তু আমাদের মতন যারা মানে ফ্যামিলি বাদে থাকে সেই সব বিল্ডিংয়ে কিন্তু থাকতে পারবে না। তো চলো আর বেশি বকর করবো না, তোমাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি। ওকে বাই। তো গাইজ এখন এসেছি একটা পার্কে। তো এই পার্কে কোনোদিনও আসিনি, এখানে কিছু রিলসও বানিয়ে নিলাম। তো পার্কটা তোমরা দেখে নাও, এখন রাত্রি হয়ে গেছে। তো আরেকদিন আসবে এসে আমি তোমাদের সঙ্গে দিনের বেলায় শেয়ার করব। তো এটার এলাকাটা আমি তোমাকে বলছি, দেখো এদিকটায় অন্ধকার, এদিকটা কিছু লাইট আছে, আর এই যে এখানে দেখো একটা চাঁদ দেওয়া আছে পাচ্ছ, আর এই সাইডটা হচ্ছে রোড, আর এইটা এরকম করা আছে। এলাকাটা কিন্তু অনেকটা বড়। ওই দিকটায় তোমরা দেখতে পাচ্ছ এই যে লাইট, ওখান থেকে কিছু ঘর আছে, সৌদিদের ঘর, বাগান আছে। আর এই সাইডটায় দেখতে পাচ্ছ একটা বড় মসজিদ আছে। এখানটায় কালকে তোমার কুরবানির যে ওদের ঈদ, সেই ঈদের নামাজটা এই জায়গাটাই হবে। হ্যাঁ, তো এখন আমি নিচে যাচ্ছি, নিচেও তোমাদেরকে দেখাবো। এই সাইডটা যে দেখতে পাচ্ছ এই যে একটু হলুদ হলুদ রঙের, হ্যাঁ, এইখানটায় কিন্তু ওই জলের ফোয়ারাটা ওখানটায় নামতো। তো এটা কিন্তু দেখি যে সন্ধ্যার সময় এরা জলটা ছাড়ে না, এরা দিনের বেলায় ছাড়ে। আর দিনের বেলায় প্রচণ্ড রোদ, আমাদের যেখানটায় রুম আছে সেই রুম থেকে এখানটায় আসতে মোটামুটি কিছু নাহলে 15 মিনিট লাগবে। তো সেই জন্য আসা হয় না। এবার আমি তোমাদেরকে নিচে গিয়ে দেখাচ্ছি, এই যে নিচে এই জায়গাটায়, ঠিক আছে, এই নিচে এখানটা দেখাবো কি আছে। দেখো এইগুলো কিন্তু সব সিমেন্ট বালি, জায়গাটা কিন্তু অনেকটা বড়। এই যে এলাকাটা দেখতে পাচ্ছ, এখানে গাড়িও ঢোকে। রাস্তাটা দেখো একদম পাহাড়ে যেরকম হয়, নিচে ঢাল নেমে গেছে। হ্যাঁ, এটা কিন্তু উঁচু, এই জায়গাটায় উঁচু আছে আর এদিকটাই ঢাল। তো এইভাবেই কিন্তু এই পার্কটা সাজানো। তো আমরা কোনোদিনও আসিনি এই পার্কটায়, ভেবেছিলাম যে এখানটায় হয়তো আসতে দেবে না যারা বাইরেকার। এখানে ফ্যামিলি অনেক পার্ক থাকে যেখানটায় সৌদি আরবে ফ্যামিলিদের অ্যালাউ থাকে, বাকি এমনি আমাদের মতন যারা থাকে তাদের অ্যালাউ থাকে না, একমাত্র সৌদিরাই আসতে পারবে। তো এখানটায় এলাম, আমরা ভয়ে ভয়ে এলাম, কোনো কিছু লেখাও ছিল না। দেখতেই পাচ্ছ এই যে বিড়ালও ছিল, আমি রিলস বানিয়েছি, সেই রিলসের ভিডিওতে দেখতে পাবো একটা বিড়াল ছিল। বিড়ালটাকে দেখে মায়া লাগছিল, ভাবলাম যে বিড়ালটাকে সঙ্গে করে নিয়ে আসি, বাট বুঝতেই পারছো। আর এই যে হচ্ছে এইখানে পার্ক, এখানে দোলনা ফোলনা আছে। এই জায়গাটা এই যে এখানটায় কিছু সৌদি বসে আছে, এটা পার্ক, ওরা খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, আর এই যে সামনের এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এরকমভাবে বানিয়েছে, এইটা দিয়ে পুরো গাড়ি যায় উপরে। আর এদিকে কিছু সৌদি কাঁচা বাড়ি আছে এই জায়গাটায়। আর এটা হচ্ছে এরকম গেট, ছেলে এখানটায় দোলনা খাচ্ছে, ঠিক আছে, ওদের সেই জায়গা। এই যে বিড়ালের বাচ্চা, কোন বিড়ালটা আমাদের সঙ্গে ছিল জানি না। এই হচ্ছে পার্কটা কিন্তু ফাঁকাই আছে, এভাবে কিন্তু গাছ দিয়ে ঘেরা আছে, দেখতে পাচ্ছ। হ্যাঁ, খুব সুন্দর আছে, এখানে খেজুর গাছ আছে। এই যে এখানে ফটোশ্যুট হচ্ছে। আর ওই জায়গাটাই, এই জায়গাটা জল যেখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ওই জল নামে, খুব সুন্দর লাগে দেখতে। এখানে রিলস বানানো যাবে ভালো। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, মানে এখানটায় আগে কালারিং জলের ফোয়ারা হতো, এখন জলের ফোয়ারাটা এখন নেই। ওই উপরে দেখতে পাচ্ছ ফোয়ারা আছে, আর এই নিচে জল থাকতো। হ্যাঁ, তো এখন মনে হয় জলের কোনো সমস্যার জন্য এরা কিন্তু এখন আর জলটা দিচ্ছে না। তো যখন জল দিত তখন কিন্তু খুব ভালো লাগতো। এখানে কিন্তু মোটরও ফিট করা আছে, যে দেখতে পাচ্ছ মোটর ফিট করা। আর টোটালি কিন্তু খুব সুন্দর লাগতো যখন এই জলের ফোয়ারাটা উঠতো, ঠিক আছে। এখানে মোটর আছে, এখানে পাইপ লাইন করা আছে, এখানটায় ফোয়ারা করা আছে। আর এই যে এইটা দিয়ে ওঠার হচ্ছে জল আচ্ছা, এগুলো কিন্তু সব সিমেন্ট বালি, দেখে মনে হচ্ছে যেন গাছ দিয়ে বানানো, ঠিক আছে। এই যে টোটালটাই কিন্তু এই জায়গাটায় থাকতো জল, এর ভিতরে জল থাকতো, এখানে পাম্প ফিট করা আছে। এই পাম্পের মাধ্যমে এখানটায় টোটালটাই কিন্তু জলের ফোয়ারা হতো এবং খুব সুন্দর লাগতো। তো এই ছোট্ট একটা ব্লগে আমি তোমাদেরকে সব দেখানোর চেষ্টা করছি, তবে আমি খুব ভয়ে ভয়ে ভিডিওটা বানাচ্ছি। মানে কেউ যদি কিছু বলবে কি বলবে না জানি না, তবু আমি ভিডিওটা বানাচ্ছি, দেখা যাক কী হচ্ছে। এই যে নামছি না, এদিক দিয়ে নেমে এদিক দিয়ে যেতে পারবে। তো আমি এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবো, এই যে উঠলাম। তো দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে। আর
কেমন লাগছে তোমাদের সেটা অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। এখানে এটা রোড, এই রোডে এই সোজাই আমরা কিন্তু যাব। ওই জায়গাটায় কিন্তু জলের ফোয়ারা ছিল, সেটা এখন বন্ধ আছে। তো দিনের বেলায় কখনো আমি এলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, তো নাজারাটা কেমন তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে পাচ্ছ একদম রাতের বেলায় ভিউ। আর এই যে দুজন, একটা বিহারি আর একটা তোমার বাড়ি হচ্ছে নৈনিতাল, এরা দুইজন আমার সঙ্গে এসেছে, আমরা 3 জন এসেছি একসঙ্গে। তো চলো, এই ছিল আজকে প্রথম দিন। সেকেন্ড দিন কালকে দিনের বেলায় এসে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব, ঠিক আছে। আর ওই যে সাইডে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে বড় মসজিদ, কালকে ঈদের নামাজ হবে ওখানটায়। আর এখানটায় বসার জন্য একটা সুন্দর সিমেন্ট বালির দেখো ছাতার মতন বানিয়েছে, দেখে মনে হচ্ছে কিন্তু গাছ। দেখো এটা কিন্তু গাছ নয়, এটা টোটালটাই বানানো কিন্তু সিমেন্ট বালি দিয়ে। তো বুঝতে পারছো কত সুন্দর করে বানিয়েছে। হ্যাঁ, তো চলো ভিডিওটা এখানে রাখছি, কমেন্ট করে জানাবো। ওকে, বাই, টাটা, গুড নাইট, ভালো থাকবে, সুস্থ থাকবে।